আমার গরুর দাম কত? আমার 4 লাখ। 4 লাখ না, এত হবে না, আর কম বলেন। আপনার একটা দাম বল না। 3,50,000। আর 20,000 টাকা দেন। না না, 3,50,000 দেবো, আমার ছোট ভাই পছন্দ হয়েছে। আর 10,000 টাকা দেন। আচ্ছা, আপনার কথা রইলো, আমার কথা রইলো, 3,55,000 টাকা দিই। হ্যাঁ, আচ্ছা ভাই। তো খুলে দেন ভাই। একটু দাঁড়ান, আমি একটা ভিডিও কইরা নেই। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের কুরবানির গরু কিনলাম, সবাই একটু মতামত জানাবেন কেমন হয়েছে গরুটা, আর লাইক কমেন্ট শেয়ার ঝটপট করে দেন, ঠিক আছে? তো আসেন চলে যাই। আরে 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 শোন, কুরবানি তো একটা ইবাদত নাকি? তো এত ছবি এত ভিডিও কি দরকার? আচ্ছা যাই হোক, নিয়তটা যেন সঠিক থাকে সেটার প্রতি খেয়াল রাখিস। ভাইয়া, এইটা হচ্ছে ডিজিটাল যুগ। হ্যাঁ, আমরা কিরকম গরু কুরবানি দিতেছি এটা সবাইকে দেখা লাগবে না? এগুলা শেয়ার না করলে কেমনে হয় বলেন? ভাই তুই যা ভালো মনে করছিস কর। আরে এটা তো শরীফ ভাই, যাই নিচে যাই, সেই একটা ইমোশনাল ভিডিও হবে। শরীফ ভাই, এবার ঈদে আপনি আমার ছেলে মেয়েদের জন্য কি কিনলেন? কিছু না বাবা, এবার রিস্কার ইনকাম ভালো হয়নি তো তাই। এবার ঈদে আমাদের ডাল ভাত জুটলেই হবে। আচ্ছা, আমার পক্ষ থেকে আপনার 1,000 টাকা দিলাম, নেন। কিরে, মন খারাপ কেন? ভিডিওর কি ভিউজ কম হয়েছে নাকি? কি হয়েছে বলছো? মন খারাপ কেন? তো এটা কি? দেখেন একজনে কি গমন করছে। উনি তো ঠিকই বলছে। ভাইয়া, আমি তো জাস্ট ওখানে সাহায্য করতে চাইছিলাম। শোন আরিফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান এমন ভাবে করো যাতে ডান হাত দিলে বাম হাত না যেতে পারে। আর কুরবানি কি? কুরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু বা অহংকারকে উৎসর্গ করা। তুই যে শরীফ ভাইকে 1,000 টাকা দিলি, সেটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছস না তোর নিজের ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য দিয়েছস? তুই বল। ভাইয়া, আমি বুঝতে পারছি আমি তাকে সাহায্য করিনি, বরং আমার অহংকার পূরণ করার জন্য তাকে আমি ব্যবহার করছি। তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ঈদের নামাজটা পড়ে আসলাম। আলহামদুলিল্লাহ। তো চলেন কুরবানিটা দিয়ে আসি। হ্যাঁ চল। ভাইয়া, আমার সামর্থ্য অনুযায়ী শরীফ ভাইকে একটু মাংস দিতে চাই। হ্যাঁ দাঁড়া, আমি ব্যাগে করে দিয়ে দিই। আরে দিয়া আরে গরম রে গরম। এ মনে মনে আঙ্গাটা নিয়ে আয়। শরীফ ভাই, ওই দিনের ব্যবহারের জন্য আমারে মাফ করে দেন, আর এই উপহার গুলা কোনো ভিডিও বা ছবির জন্য না, এটা আল্লাহর হস্তে গ্রহণ করে নেন। সবগুলো রাখবেন আমার। আল্লাহর হস্তে ভাই, আমি ওই দিন বুঝতে পারিনি। আল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তোমার হয়ে রহমত বর্ষিত হয় বাবা, তুমি বেঁচে থাকো। আসুন, লোক দেখানো লৌকিকতা বলে আমরা আমাদের কুরবানিকে উৎসর্গ করি শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য। সোশ্যাল মিডিয়ার দেয়াল নয়, আমাদের ইবাদত পৌঁছে যাক আল্লাহর দরবারে।